যারা ডায়েট করছেন এবং মোমো খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আটা মোমো। এবং এই সস এবং স্যুপও সবই ডায়েট চার্টের মধ্যেই পড়ে। মাত্র ১ চামচ তেল দিয়ে এত কিছু বানিয়ে ফেলবো। প্রথমে আমি জলটাকে গরম করে কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দিলাম। এখানে সাধারণত শুকনো লঙ্কা ব্যবহার করা হয়, যেহেতু এটা একটা হেলদি রেসিপি সেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। তারপর এগুলো সিদ্ধ হয়ে গেলে টমেটো থেকে খোসাটা ছাড়িয়ে এটাকে খুব ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু এটা হেলদি রেসিপি সে কারণে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কড়াইতে 1/2 চামচ তেল দিয়ে ভালো করে চারিদিকটা নাড়িয়ে নিয়ে এখানে 1/2 চামচ আদা এবং 1 চামচ রসুন দিয়ে আমি ভালো করে অল্প আঁচে হালকা ভেজে নিয়ে এটা তুলে রাখবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই অল্প আরও 1/2 চামচ তেল দিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এবং এটাকে খুব ভালো করে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে এখানে সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, টমেটো থেকে যে জলটা বেরিয়েছে সেটাই, এবং পুরো চাটনিটা বানানোর সময় আমি একটু জল দেব না। এরপর দিয়ে দেব 1 চামচ মতন টমেটো সস এবং 1/2 চামচ সয়া সস। সয়া সস মানে সয়াবিন সস। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতন নুন। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন বা অল্প একটু মানে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন। এই মোমোর চাটনিটা কিন্তু আমার ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেই কারণে এখানে আমি চিনি বা সুগার ফ্রি কোনো কিছুই ব্যবহার করলাম না। এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে আসে। জলটা শুকিয়ে এসেছে, আমার চাটনি একদমই রেডি। বিশ্বাস করুন, এই চাটনিটা মোমোর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার বানিয়ে তো দেখুন। বোনলেস চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি, খুব ভালোভাবে পেঁয়াজটাকে কুচি করবেন, চপারেও চপ করে নিতে পারেন। এবং আদা রসুনটা যেটা আমি ভেজে রেখেছিলাম কুচিটা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস, তারপরে আরও 1 চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে 1 চামচের পরিবর্তে এটাকে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এবং 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার, আপনারা দেখেইছেন ভিডিওতে। তারপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই আপনাদের মাংসের পরিমাণটা যতটা থাকবে সেই মতন আপনারা পরিমাণটা বুঝে দেবেন। ম্যারিনেট করা হয়ে গেছে, মাংসটাকে মাখানো হয়ে গেছে। তারপর আটার মধ্যে দিয়ে দেব নুন, এবং নুন দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি এখানে সুগার ফ্রি ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। যারা চিনি খান তারা চিনিও ব্যবহার করতে পারেন। আমার এটা একদম মাখা হয়ে গেছে, একটু নরম নরম করে মেখেছিলাম। লুচির থেকেও ছোট লিচি কেটে নেওয়া হয়েছে, লিচিটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ছোট লিচি। লুচির থেকেও এটা একটু ছোট হবে। তারপর যেভাবে আমরা রুটি বানাই সেভাবে আটা দিয়ে আমরা এই রুটিটা বানিয়ে নেব, এবং খুব পাতলা করে বানাতে হবে। তারপর ওই চারিপাশে, রুটিটার চারিপাশে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে তারপর পুরটাকে ভরে নিয়ে চারিপাশটা খুব ভালো করে এঁটে নেব। জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালো করে এটা আটা থাকে। তারপর গোলাপ ফুলের পাপড়ির মতন আমি এটা বানিয়ে নিয়েছি। আপনারা যেভাবে বানাতে পারেন সেভাবে বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠান্ডা জলের মধ্যে 1 চামচ মতন আমি মাংস বাটা রেখে দিয়েছিলাম, সেটাকে গুলে রাখলাম। ডেকচিতে জল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং আদা রসুন কুচি। আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাবেন ততটা পরিমাণে আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে গাজর ইউজ করলাম, আমার বাড়িতে গাজর ছিল তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন এবং গোলমরিচ, এবং মাংস বাটাটা যে জলটা আমি গুলেছিলাম সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এটাকে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই মাংস বাটাটা কীরকম ঘন হয়ে গেছে এই স্যুপের মধ্যে। তারপর ওই গামলির মধ্যেই আমি একটা ঝাঁঝরিকে একদম ভিজে হাতে তেল নিয়ে এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম, এবং দিয়ে এর মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে দেব। যতক্ষণ এই স্যুপটা রেডি হবে ততক্ষণে আপনার মোমোগুলো রেডি হয়ে যাবে। আমার এতে একবারই ধরেনি, আমি বারবার করেছি। আমি এটা একবারই দেখাচ্ছি। আমি মোমোটা 20 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দিয়েছি।
20 মিনিট পরে আমার মোমো একদম স্টিম হয়ে গেছে। সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে এই আটার গায়ে তেলা ভাব আছে কি। পিঠে বা মোমো বানানোর সময় আপনাদের এটা লক্ষ্য দিতে হবে যে এই টা সিদ্ধ হয়েছে কিনা জানার জন্য ওর গায়ে তেলা ভাব আছে কি। আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার এবং দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল। আপনারা চাইলে এটা দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে ভিনিগারটা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে স্যুপের ঘনত্বটা আরও বেশি হয়। আমার মোমো একদম রেডি। এবার আমার মোমোর চাটনিও রেডি। আপনারা দেখতেই পেলেন গোটা রেসিপিটাতে আমি ব্যবহার করেছি 1 চামচ তেল। এই রেসিপিটা খুব হেলদি। যারা ডায়েটে আছেন এবং যারা ডায়েটে নেই, যারা মোমো খেতে ভালোবাসেন, বাইরে থেকে কিনে খাওয়াটা তো খুব একটা হেলদি নয়, তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। অনেকেই আছে যারা ময়দা খান না, তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট রেসিপি। আমরা বাঙালি, আমরা খেতে ভালোবাসি, তাই খাওয়ার জন্য আমরা অনেক রকম রেসিপি বানাতেও পারি। আপনারা দেখে বুঝতেই পারছেন এই চাটনিটা আর এই মোমোটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আর স্যুপটাও দেখুন খুব ঘন। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার পাশে রাখবেন।